Hey guys, what's up? Welcome to Sutri Blog and welcome to another video of Sutri Blog. তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে প্লিজ যারা চ্যানেলটা না সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমরা তোমাদের কমেন্ট পড়ে পরবর্তীতে কি রান্না করব সেটা আমরা করে দেখাতে পারি। তো বন্ধুরা, আজকে শ্রীময়ীর মা আলু ফুলকপির রসা বানিয়েছিল, আর এই আলু ফুলকপির রসাটা কিভাবে বানালো তোমাদেরকে আমি দেখাবো। তো দেখতে থাকো আমাদের ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাবে না। প্রথমেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে ফেলবেন। তেল দিয়ে দেওয়ার পর কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। প্রথমে দেখবেন যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হওয়ার পরই ফুলকপিগুলো দেবেন। ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর এক দুবার একটু নেড়ে নেবেন ফুলকপিগুলোকে। নেড়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে ফেলবেন। পরিমাণ মতন হলুদ দিয়ে দেওয়ার পর ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। দেখবেন যাতে হলুদটা একটু ভালোভাবে মাখা হয়ে গেছে এবং ফুলকপিগুলোর মধ্যে একটু লাল লাল ভাজার রং চলে এসছে। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবেন। এবার সেই কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন। তারপর আদা রসুন জিরে ধনে পেস্ট করে রাখা পেস্টটা পরিমাণ মতন দিয়ে ফেলবেন। পরিমাণ মতন দিয়ে এইটাকে ভালো করে কষবেন। সবজির মধ্যে মশলা না পড়লে পরে স্বাদটা অতটা বাড়ে না। মশলাটা অবশ্য পরিমাণ মতন পড়তে হবে। এখানে আবারও পরিমাণ মতন আরেকটু হলুদ দেওয়া হলো। ফুলকপিটা যখন ভেজে তুলে রাখা হয়েছিল সেখানেও কিন্তু আরেকটু হলুদ দিয়ে ভেজে তুলে রাখা হয়েছিল, তাহলে এখানে হলুদের পরিমাণটা একটু কম পড়বে। তার মধ্যে একটু গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো। তার সঙ্গে হালকা একটু ধনে এবং জিরে গুঁড়ো দেওয়া হলো। এরপর কেটে রাখা আলুগুলোকে এটার মধ্যে দিয়ে ফেলবো, দিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপরে স্বাদ অনুসারে এটার মধ্যে লবণ দিয়ে এটাকে ভালো করে কষে নেব। কষে নেওয়ার আগে আমি ভুলে গেছিলাম বলতে যে ফুলকপিগুলো যেগুলো ভেজে নিয়েছি সেটা এর মধ্যে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে যখনই জলটা মরে যাবে তারপরে প্রিয়জনের সঙ্গে পরিবেশন করুন। খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। এরপরে কি রান্না হলো সেটা আপনাদেরকে বলবো। এরপরে যেটা হয়েছিল বন্ধুরা, সিম্পল ডাল। তো ডাল ভাতে না থাকলে ভালো লাগে না, তো সেই জন্য ডালটা প্রায় দিনই হয় এবং এই ডালটা আমার মেয়ে শ্রীময়ী খায় বলে ডালটা রোজই হয়। ডাল রান্না করে দেখানো একটু বোকা বোকাই, কিন্তু কি করব, আজকের মেনুতে কি পড়লো সেইটা কিভাবে রান্না হলো সেটাই দেখানোটা মেন উদ্দেশ্য। তো সেই জন্য ডালটাও দেখালাম। তো ডালটা কিভাবে রান্না করলো সেটা বলার কোনো প্রয়োজন নেই, তবুও বলি কেন কি ভিডিওটা তো চলছে, কিছু তো বলতে হবে। তো ডালটা কিভাবে করলো, এখানে হালকা একটু তেল দিয়ে, তেলটা যখনই গরম হয়ে এলো তার মধ্যে 5 ফোড়ন দিয়ে হালকা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিল। তারপরে দেখতে পাচ্ছ সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হলো। কেউ যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলেও এটা মিষ্টিটা দিতে পারো। বাস, আমাদের ডাল রেডি। এরপরে যে রান্নাটা হলো সেটা কিন্তু আমার খুবই ফেভারিট, মেথির শাক। তো এই মেথির শাকটা কিভাবে রান্না হলো সেটা আমি চলো তোমাদেরকে দেখাই। তো শ্রীময়ীর মা এই মেথির শাকটা কিভাবে রান্না করলো, তো তেলটা যখনই গরম হয়ে এলো, মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখনই গরম হয়ে এলো তার মধ্যে
কুচি করা হচ্ছে আলু দিয়ে দেওয়া হলো, তার মধ্যেও পেঁয়াজ কাটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কাটা দিয়ে দেওয়ার পর তারপরে একটা ঢাকনা দিয়ে সেটাকে ভাপে রাখা হলো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। অবশ্য মেথির শাকটা আগে সিদ্ধ করে রাখা হয়েছিল। আমার মা বলে মেথির শাকটা সিদ্ধ করে রাখলে মেথির শাকটা খেতে ভালো হয় এবং সিদ্ধটাও ভালো হয়। তারপরে দেখতে পাচ্ছ যখনই একটু আলুটা সেদ্ধ হয়ে এসছে, তখন তার মধ্যে পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে এটাকে নেড়ে ঢাকা দিয়ে আবার রাখা হলো। চলুন তারপর পরবর্তী যে রান্নাটা হবে সেটার আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের টক হবে, তো সেটাকে হলুদ মেখে রাখা হলো। আলু এবং পেঁয়াজ যেটা ঢাকা দিয়ে রাখা হয়েছিল সেটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপরে সেদ্ধ করে রাখা শাকগুলোকে এটার মধ্যে দিয়ে ফেলব। মেথির শাক একটু ভাজায় খেতে ভালো লাগে। তো এবার এটাকে ভালো করে নেড়ে আপনার প্রিয়জনদের গরম ভাতে পরিবেশন করুন, খেতে সত্যিই খুব ভালো লাগবে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব সবটাই কিন্তু করতে হবে। এরপর টমেটো মাছের টকটা কিভাবে বানালো শ্রীময়ীর মা আমি দেখাবো। তো প্রথমেই মেখে রাখা হলুদ এবং হালকা স্বাদ অনুসারে লবণ মাছগুলোকে গরম তেলে ছেড়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন গরম তেলে শ্রীময়ীর মা কীরকম মাছগুলোকে ছেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছে। এরপর কড়াইয়ে তেল গরম করে সেখানে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেন। তার মধ্যে হলুদ দিয়ে এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু ভাজা গুঁড়ো মশলা এবং একটু ধনে গুঁড়ো মশলা এবং একটু জিরে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়ে নেন। এখানে পেঁয়াজ রসুনের পেস্টও দিতে পারেন। তারপরে জল ঢেলে ভাজা মাছগুলোকে সেটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখুন, একটু ফুটে গেলেই নামিয়ে নিন।